সারা দেশ জুড়ে পালিত হচ্ছে বন্দে মাতরমের 150 বছর এবং এই স্বাধীনতা পেয়েছি এবং সেটা রক্ষা করা কতটা জরুরি এই সবটা মিলিয়ে আমরা আমাদের নতুন প্রজন্মকে এক জাতীয়তাবাদী উন্মেষ ঘটাতে সচেষ্ট। নতুন প্রজন্ম সকলে আসুন, আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আপনাদের উপস্থিতি আমাদের একান্তভাবে কাম্য। শান্তি শৃঙ্খলা রক্ষা হয়, এই অঞ্চল যেন ভালো থাকে, সবাই যেন সুন্দর থাকে। হিন্দু, জাতীয়তাবাদী, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, শিখ সবাই যেন সুন্দর থাকে। শুধু জেহাদিরা যেন ভালো না থাকে, কারণ জেহাদিরা চাইছে এই পশ্চিমবঙ্গে অশান্তি সৃষ্টি করতে। যারা ককরোচ তাদের যারা সমর্থন করছে তারাও চাইছে এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটুক। তার জন্য বলবো সবাই সব দিকে নজর রাখুন, সুন্দরভাবে প্রসাদ বিতরণ করুন, সুন্দরভাবে কার্যক্রম যাতে সম্পন্ন হয় সবাই চেষ্টা করুন। এবং এখনই বৈদিক যজ্ঞ শুরু হবে। সবাই এই নিয়ে আমরা 9 বছর ধরে পালন করছি, আজকে 9ম বছর। আমরা চাইছি সারা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় ভারত মাতার পূজা হয়। ভারত মাতার কোলে আমাদের জন্ম, ভারত মাতার কোলে জন্ম, এই জন্য ভারত মাতার পূজাটা আমাদের সঠিকভাবে পশ্চিমবঙ্গের এমন একটা পরিস্থিতি ছিল বর্তমানে সরকার পরিবর্তনের পরে আরও আনন্দ করছে সবাই, আরও উৎসাহ। তো আমরা প্রতি বছর এইভাবেই করি যে প্রথমে ভারত মাতার পুজো করি, গর্ব যজ্ঞ হয়, আর যজ্ঞর পরে সুন্দরভাবে প্রসাদ বিতরণ হয়। বিকালে আমাদের ভগবত পাঠ হয়। এবার একটু আলাদা হচ্ছে, এটা রাধাকৃষ্ণ সেজে নৃত্য হবে, পাশাপাশি ভগবত পাঠ হবে, অপূর্ব হবে। আসবেন দেখুন। তারপরে প্রসাদ বিতরণ হবে। আগামীকাল হিন্দুদের মনে রাখা দরকার যে গ্রেট ক্যালকাটা মানে যখন 1947 সালের আগে দেশভাগের কথা হয়েছিল তখন টোটাল বাংলা পাকিস্তানকে অন্তর্ভুক্ত স্বয়ং জ্যোতি বসুর দাবি ছিল। সেকুলার ওরা অ্যাকচুয়ালি হিন্দু নয়, মুসলমান, বাংলাদেশের হিন্দু নয়। ওরা মুসলমানরা হিন্দু সেজে এখানে এসে ওরা শাসন করেছে, আর ওরা চাইছিল যে টোটাল বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত। পরম পূজ্য আমাদের গুরুদেব প্রণানন্দজি মহারাজের শেষ শিষ্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তার নামে বাংলায় যেন হিন্দুদের রক্ষা হয়। তখন উনি 1946 সালে যে গ্রেট ক্যালকাটা হয়েছিল তারপরে উনি মন করেছিলেন না পশ্চিমবঙ্গ নামে একটা রাজ্য হবে যেখানে বাঙালি হিন্দুরা থাকবে। তাই আমাদের সেই স্বপ্ন পূর্ণ করেছেন। প্রত্যেকটা হিন্দুর মনে থাকা দরকার যে কীভাবে গ্রেট ক্যালকাটা হয়েছিল, তার জন্য আমাদের সকল হিন্দুকে একসঙ্গে মিলিয়ে লড়াই করতে হবে। আর হিন্দুর যদি এক হয় তবেই পশ্চিমবঙ্গ বাঁচবে, সারা ভারত। তার জন্য আমরা স্বাধীন হিন্দু সমাজের পক্ষ থেকে আমাদের দীর্ঘ 50 বছরের লড়াই না, আরও বেশি। আমাদের সংঘ তৈরি হয়েছিল লক্ষ্য একটা, ভারতবর্ষে জাতীয়তাবাদী মুসলিম থাকে, হিন্দুরা শান্তিতে বাঁচে। সবসময় দেখা গেছে যেভাবে হিন্দু নিধন হয়েছে মধ্যযুগ থেকে, তার থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা চাই সুন্দরভাবে হিন্দুরা বাঁচুক, হিন্দুরা শান্তিতে থাকুক, জাতীয়তাবাদী মুসলিম থাকুক,
খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি শিখ শান্তিতে থাকুক। তার গ্রেট ক্যালকুলেটিং যেটা ওরা করেছিল সেটা হিন্দুদের মনে রাখা দরকার। কীভাবে মুসলমানরা আমাদের হিন্দু নারীদের উপর অত্যাচার করেছিল, ঘরবাড়ি লুট করেছিল, আজও বাংলাদেশে একইভাবে ঘটছে, পাকিস্তানে একইভাবে ঘটছে। তো সেখানে যাতে হিন্দুরা সচেতন থাকে, হিন্দু সমাজ যাতে এক থাকে, তার জন্য এর নাম দেওয়া হয়েছে জাগ্রত হিন্দু সমাজ। তার প্রেসিডেন্ট আমাদের দিলীপ রাহা সাহেব, আমাদের দুজন সাধারণ সম্পাদক আছেন, আমাদের সমস্ত কার্যকর্তা সকলকে ধন্যবাদ। এত সুন্দর প্রোগ্রাম আছে।